মেডিসিন স্টাফিসেগিরিয়া নাম শুনেছেন কেউ? কেউ কেউ শুনেছে, উনি একটু টুকটাক শুনেছেন না? স্টাফিসেগিরিয়ার নামটা অনেকেই জানে, অনেকে জানে না, এবং অনেকের ব্যবহারটা অনেকে ভালো বোঝেন না। তো আমরা আজকের স্টাফিসেগিরিয়া প্রত্যেকটা ঔষধের থেকে এর আলাদা একটা রূপ আছে, আলাদা আলাদা ঘটনাগুলো আছে, আমরা সেটা বলবো। দেখেন, আমরা এই পৃথিবীতে আমাদের সৃষ্টিকর্তা পাঠিয়েছেন দোষ আর গুণ দুটো জিনিস দিয়েই পাঠিয়েছেন। দেখেন, যার দোষ আছে তার ভিতরে গুণও আছে, যে খুব ভালো সে আবার একটু মন্দও আছে, আবার যে খুব বেশি মন্দ তা আবার সে ভালোও আছে, অতএব টোটাল মিলিয়ে ভালো। এখন আমরা এই দুনিয়ায় যত মানুষ আছে, যত মানব জাতি আছে, এদের ভিতরে দুটো রূপ আছে, দুটো রূপ। সেই রূপ দুটো হলো কাম আর ক্রোধ। কাম আর ক্রোধ, এটা কি মিথ্যা? সঠিক কথা না? ক্রোধ মানে রাগ, আর কামটা তো আপনারা বুঝতে পারছেন। এই ক্রোধ আর কাম প্রত্যেকের ভিতরে আছে, কিন্তু সেটা কম আর বেশি। অর্থাৎ মেটেরিয়ামেরিকায় কাম এবং ক্রোধের মেডিসিন হলো, ভালো মেডিসিন হলো স্টাফিসেগিরিয়া। কাম এবং ক্রোধ, অর্থাৎ একটা ঔষধে দুটো বিষ, তিনটে বিষের উপর কাজ করে। যেমন সুরাসিপ্লিস সাইকোসিস, তিনটে বিষের উপর এই ঔষধটা কাজ করে। অর্থাৎ তিনটে বিষ যেখানে সেখানে কাম এবং ক্রোধও আছে, আর যার কাম আছে তার ভিতর ক্রোধ আছে, আর যার ক্রোধ আছে তার ভিতরে কামও আছে। অর্থাৎ যে ব্যক্তি খুব বেশি রাগী তার সেক্স পাওয়ারটা একটু বেশি, সে একটু সেক্সি হয়, ঠিক আছে? আর এই কাম এবং ক্রোধ নিয়েই আমাদের পরীক্ষা সৃষ্টিকর্তার। আর এখান থেকে মানুষ ভালো কিছু করে, আবার এখান থেকে মানুষ ধ্বংসও হয়। কাম দিয়েই তো অনেক কিছু হয়েছে, পৃথিবীর সৃষ্টি তো তাই দিয়ে। আর ক্রোধের কারণে মানুষ কিন্তু ধ্বংস হয়, আবার ভালো কিছু অর্জন করে, তাই না? এখন আমরা সেই কাম ক্রোধের ঔষধ হলো স্টাফিসেগিরিয়া, অর্থাৎ মানিক জোড় মেডিসিন বলে। যে ঔষধে কাম এবং ক্রোধ স্বাভাবিক অবস্থানে নিয়ে যেতে পারে, স্বাভাবিক করে রাখতে পারে, সেটা হলো স্টাফিসেগিরিয়া। তো আমরা প্রথমে কামের কথাটাই বলবো। কাম জিনিসটা কি? কোনো ব্যক্তি যখন তার ভিতরে কাম ভাবের খুব প্রাবল্য দেখা দেয়, তখন কিন্তু সে কামের জন্য সময় ক্ষেপণ করে এবং সে কামটা নিয়ে সার্বক্ষণিক ভাবে। মনে করেন তার চলাফেরা, কথাবার্তা, যেখানে দুটো পাঁচটা কথা বলে দেখা যাচ্ছে তার কামের কথার ভিতর যোগ করতেছে। রাস্তায় চলাফেরা করতেছে, যদি সে পুরুষ হয় মহিলাদের বিষয় নিয়ে কথা বলবে, এবং যদি মহিলা হয় পুরুষের বিষয় নিয়ে তারা একটু ভাববে, চিন্তা ভাবনা করবে। এই একটা শ্রেণী আছে, তো সবার ভিতরে আছে, কিন্তু সেটা কম আর বেশি আমি আগেই বলেছি। তো কাম এবং ক্রোধ, কামটা হলো কামাতুর মনোভাব, সার্বক্ষণিক কাম বিষয়ে সে অনুশীলন করে। পুরুষ হলেই মনে হয় রাস্তা দিয়ে কোনো মহিলা যাচ্ছে, আমি ওর সঙ্গে একটু আলিঙ্গন করতে পারতাম, ও যদি আমার স্ত্রী হতো। বুঝতে পারছেন? এরকম ধরনের অনুশীলন সে করে। বুঝতে পারছেন? তার এত কাম প্রবণতা, সে যখন তার অল্প বয়সে কিশোরী যখন থাকে, তখন কিন্তু সে মৌথুনি করে, বিভিন্ন ধরনের মৌথুনি করে সে কামটাকে নিবারণ করে কি করে জানেন? এর একটা কুফল আছে, কিন্তু এখান থেকে একটা রোগের উৎপত্তি হয়, এখান থেকে একটা রোগের সৃষ্টি হয়।
তার কারণ সে যখন অবৈধভাবে বিভিন্ন উপায়ে ওটাকে শরীর থেকে ঝরায় দেয় তখন কিন্তু সে একটা রোগে পরিণত হয়। অর্থাৎ অতিরিক্ত কামাতুর মনোভাবের ফলে কামটাকে কোনো খারাপ উপায়ে সেটাকে ধ্বংস করে ফেলা দিলে সে নিজের থেকে একটা রোগের সৃষ্টি করে ফেলায়। এটা ওর কুফল, অতিরিক্ত কামভাবের কুফল এটা। এবং দেখা যাচ্ছে এ যদি বিবাহ অবস্থায় তার স্ত্রী যদি একটু অসুস্থও থাকে, যে স্ত্রী অসুস্থ হয়ে গেছে, কিন্তু স্ত্রী অসুস্থ হলে তার কাছে কোনো অসুস্থতার বিবেচনা সে করে না, এই স্টাফিসেক্রিয়া রোগী। সেই স্ত্রী অসুস্থ হলে তাকে সে বিবেচনার চোখে দেখে না, তার এতই কাম ভাব, সে এত কাম নিয়েই তার সারাদিন জল্পনা কল্পনা গবেষণা সব মিলে তার এই কাম ভাবের ফসল। সে এতই কাম ভাব তার ভিতরে, সে দেখবেন তার আপনজনকেও সে ক্ষমা করে না। আপনজন যারা একেবারে আপন লোক, যাদের সঙ্গে এইগুলো একেবারে হারাম, তবুও সে সেটাকে চেক দিতে পারে না নিজেকে, তার এত কাম ভাব। আমরা পত্রপত্রিকায় তো দেখি আপনের ভিতরে একটা দুর্ঘটনা ঘটায় বসে, এরকম আছে না স্যার? দেখবেন আপনারা খেয়াল করি, ম্যাক্সিমাম গ্রামেও এরকম ঘটনা ঘটি থাকে। এরাই হলো স্টাফিসেক্রিয়া রোগী। হোমিওপ্যাথ কিন্তু রুগী চিকিৎসা করে, দেখেন রুগী চিনতেস, কিন্তু এরকম রুগী আমাদের আছে না? আমি একটা পাইছি গত সপ্তাহে। আমার একটা ছেলে আসছে, বয়স 22 বছর হবে, সে কিন্তু তার ভিতরে সারাদিন তার অনেক হোমিওপ্যাথি ডাক্তার দেখি, আমি বললাম তুই বস, তোকে আমি কী করি তুই দেখ, তোরা ওষুধ দেওয়ার দেরি আছে। ওর কাছ থেকে আমি নোট করলাম, নোট করে দেখা গেল নিয়েই সমস্যা একটাই, ভালো ওষুধ দিলে রোগী আর থাকে না। রোগী পরে আসলে যে তার পরবর্তী ট্রিটমেন্টটা দেবো, সুস্থ হবে, কিন্তু সে আর আসতে চায় না, ভাবে কি আর যাওয়া যাবে না, ভালো হয়ে গেছে, ওরা ট্রিটমেন্ট দিয়েছে, ভালো লেগেছে, সুস্থ হয়ে গেছে। বুঝতে পারছেন? কামাতুর মনোভাবের ফলে আমাদের একটা কুফল আছে, কিন্তু অতিরিক্ত কাম ভাব যাদের ভিতরে আছে, কাম নষ্ট করে, অতিরিক্ত যৌন বিষয়ে চিন্তা ভাবনা করে, যৌন সম্পর্কে যারা যৌনটাকে ক্ষতির দিকে নিয়ে যায়, এর থেকে একটা কুফলে একটা রোগের সৃষ্টি হয়। সেই রোগে তার দীর্ঘদিন তার জীবন চলে। এর থেকে দেখা যাচ্ছে সেক্সুয়াল রোগ বা অন্যান্য পেটের পীড়া সহ অন্যান্য রোগ ব্যাধি সৃষ্টি হয়ে যায়। এটা হলো কামের কুফল, কামের কুফলজনিত রোগ। তাহলে স্টাফিসেক্রিয়া আমরা কাম সম্পর্কে শিখলাম। তাহলে এই জাতীয় এই গ্রুপে যারা আছে দেখবেন তারা পাগলের মতো হয়ে যায়, সারাদিন ওই কাম নিয়ে, তাদের কাজই হলো ওই। আর এখন তো অন্য কায়দা হয়েছে, বিভিন্ন মোবাইল ফোন টোন আবি যাবি দেখেন সব কিশোর কিশোরীদের হাতে থাকে, ঠিক না? এইটা হলো তাহলে স্টাফিসেক্রিয়ার কামের রোগী আমরা চিনে ফেলালাম, কিন্তু এখন অসুবিধা কারোর চিনতে পারেছি না? যাক, এখন আমরা ক্রোধ নিয়ে একটু আলোচনা করব। ক্রোধটা তো আরও সহজ। দেখেন স্টাফিসেক্রিয়ার রোগী এতই ক্রোধ, এত রাগ, সে রাগ সহ্য করতে পারে না। সে রাগের জন্য এত রাগ হয় তার, সে রাগের জন্য থরথর করে কাঁপতে থাকে। তার এত রাগ ওঠে, সে রাগের জন্য সে থরথর করে কাঁপতে থাকে, কিন্তু রাগ কমে না মাথার থেকে। এবং কোথাও ঝগড়া বিবাদ হলে সে তার প্রতিশোধ না নিয়ে বাসায় ফেরে না, যে ও আমাকে মারলো কেন, আমি ওর প্রতিশোধ না নিয়ে বাসায় ফিরবো না। এটা স্টাফিসেক্রিয়া রোগী। তাহলে ক্রোধ সম্পর্কে বললাম। দেখেন ছোট বাচ্চারা আছে, গ্রাম অঞ্চলে আছে, শহরে আছে, দেখা যাচ্ছে ওরা মারামারি করে, বাসায় চলে আসে আবার চলে যায়। ওর মা বাবাকে বলে তুই কোথায় যাচ্ছিস? তা আমাকে মারলো কেন, আমি ওর না মারি বাড়ি আসবো না, আছে না? তাহলে শিশুকে চিনা গেছে, শিশুদের চিনি ফেলেছি আমরা, যে এলো স্টাফিসেক্রিয়া রোগী। শিশু চিনলাম যে ওর না বাসায় ফের না মারি বাসায় আসবে না, কিন্তু মানে প্রতিশোধ নেবেই নেবে। অর্থাৎ অতিরিক্ত ক্রোধের ফলেও কিন্তু রোগ হয়, অতিরিক্ত ক্রোধের ফলেও কিন্তু রোগ হয়, অতিরিক্ত রাগের ফলে কিন্তু মানুষের রোগ হয়। রাগ যখন সে নিজেকে সামলাতে না পারে, তখন সে দেখাচ্ছে হঠাৎ তার ভিতরে একটা অন্য রোগের সৃষ্টি হয়ে যায়। এমনকি সে তার ফিটও হতে পারে, ব্রেনের সমস্যা হতেও পারে। তাছাড়া
তার ভিতরে সে কিন্তু যদি প্রেশারের রোগী হয় হঠাৎ করে দেখাতে পড়ে যেতেও পারে, মারাও যেতে পারে। রাগ এমন একটা জিনিস, কোরআন আছে না রাগ করা হারাম, রাগ কিন্তু হারাম এই কারণেই, অর্থাৎ এই ক্রোধের বশবর্তী, ক্রোধের ফলে সে কিন্তু রোগী হয়ে যাচ্ছে। যেমন কামের কুফলে রোগী হচ্ছে, তেমনি ক্রোধের অতিরিক্ত ক্রোধের ফলেও সে তার ভিতরে কিন্তু রোগ সৃষ্টি হয়ে যাচ্ছে। এর একটা কুফল আছে, সেই কুফলে সে কিন্তু রোগী হয়ে যাচ্ছে। অর্থাৎ আমরা এখানে একটা ঔষধ দিয়ে এই দুটো বিষ, তিনটে বিষ আমরা একটা ঔষধ দিয়ে দমন করতে পারবো। এবং স্টাফিসেরিয়া রোগী আরও একটা বৈশিষ্ট্য আছে, সেটা হলো চোখের পাতায় আঞ্জনি, দাঁতে পোকা। চোখের পাতায় আঞ্জনি, দাঁতে পোকা, কথা বুঝতে পেরেছেন? এ আর একটা সিমটম। এই সিমটম দিয়ে আমরা বুঝবো যে এটা স্টাফিসেরিয়া রোগী। তো স্টাফিসেরিয়া রোগীর আরও কাহিনী আছে, সেটা হলো যারা স্কুল কলেজে পড়ে, বিশেষ করে স্কুল কলেজের ছাত্রছাত্রীদের স্বপ্ন দোষের ভালো ঔষধ। দেখেন, এখানে যদি কোনো ব্যক্তি কৃষি কাজ করে সেক্ষেত্রে কিন্তু ভালো কাজ করবে না। এখানে উল্লেখ আছে যে স্কুল কলেজের ছাত্রছাত্রীদের স্বপ্ন দোষ সারতিস না, স্বপ্ন দোষ সারার কোনো লাইন নেই। তাহলে আমাদের যদি সে স্কুলে পড়ে, কলেজে পড়ে, তাহলে আমরা তাকে যদি এই সমস্যার সম্মুখীন আমরা স্টাফিসেরিয়া দেব। তো এটা হলো স্টাফিসেরিয়া রোগী চিনার উপায়। আর সে এই কাম এবং ক্রোধের ফলে তার যে কুফল তৈরি হয়, সে কুফলের কারণে সে রোগী হয়, তার ভিতরে রোগ সৃষ্টি হয়। এই রোগগুলো যখন আমরা বুঝবো এই ধরনের সমস্যা, তখন আমরা স্টাফিসেরিয়া তাকে দিতে পারবো। ঠিক আছে? তো আমরা কাম ক্রোধ সম্পর্কে বুঝলাম। স্টাফিসেরিয়া রোগী সে এতই কামপ্রবণ হয় যে সে কোনো রাত, কোনো দিন সে ওই কাজটি না করে সে কোনোদিনও স্থির থাকতে পারে না। তার মনে হয় ওইটাই তার কাছে সব কিছু। আর ক্রোধ এমন তাকে ঘিরে রাখে, সে ক্রোধের ফলে বাজারে হোক, যেখানে সেখানে হোক, দেখা যাচ্ছে সে গন্ডগোল করে বসে থাকে। সে গন্ডগোল করবে, তার ওটা একেবারে স্বভাব। বুঝতে পারছেন? তাহলে আমরা কাম এবং ক্রোধ দুটো জিনিস কিন্তু স্টাফিসেরিয়ার মধ্যে দিয়ে আমরা আজকে প্রমাণ করে ফেললাম, যেটা স্টাফিসেরিয়া দিলে আমাদের ট্রিটমেন্ট হবে। বুঝতে পেরেছেন? তো আমরা লিখিনি, আপনার খাতা রেডি করি, লিখি। লেখেন, প্রথমত কাম লেখেন, কাম সম্পর্কে লেখেন। রোগীর লক্ষণ লিখে কাম লেখেন। লেখেন, ইহার রোগী এতই কামপ্রবণ হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, ভালো। ও কেলিমিও দেন, শুধু, আর কিছু না। ঠিক আছে, 12 এগ দেন, 12 এগস। হুম, হ্যাঁ, 4টি করে দেন 3 বার। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, লিখেছেন? তারপর লেখেন কি লিখেছি আমরা। যে সে কোনোদিন এর থেকে বিরত থাকতে পারে না।
এর থেকে বিরত থাকতে পারে না। সার্বক্ষণিক যৌন বিষয়ে অনুশীলন করে। সার্বক্ষণিক যৌন বিষয়ে অনুশীলন করে। লিখেছেন? অনুশীলন করে। আপনজন বিবেচনা করে না। আপনজন বিবেচনা করে না। রাস্তাঘাটে চলাফেরার সময় তার মনের মতো কাউকে দেখলে মনে হয় আলিঙ্গন করি। সে মনে করে আমি আলিঙ্গন করি। এই ধরনের প্রবণতা তার ভিতর থাকে। লিখেছেন? যৌবনকালে কোনোদিনও মৌথুনি না করে থাকতে পারে না। যৌবনকালে কোনোদিনও মৌথুনি না করে থাকতে পারে না। এর সংখ্যা আছে অনেক, কিন্তু উঠতি বয়সের কাছে প্রশ্ন করবেন, দেখবেন এরা এর গ্রুপ হিসেবে এসব এই ওষুধের আওতাভুক্ত। মৌথুনি না করে থাকতে পারে না। দেখেছেন? অর্থাৎ সর্ববিষয়ে সার্বক্ষণিক যৌন বিষয়ে চিন্তা ভাবনা করে। এই কথাটা লিখে শেষ নামায় দেন। দেব, ওটা লিখে নেন। অর্থাৎ সার্বক্ষণিক যৌন বিষয়ে সে চিন্তা ভাবনা করে। এরপরে লিখবেন ক্রোধ। ক্রোধ লিখেছেন? ক্রোধ লেখেন যে সে এতই ক্রোধ বা রাগী সার্বক্ষণিক ক্রোধের ফলে কলহ করতে পছন্দ করে। কলহ। লিখেছেন? এবং প্রতিশোধ না নিয়ে বাসায় ফেরে না। প্রতিশোধ না নিয়ে বাসায় ফেরে না।
লিখেছেন? দেখেন, ক্রোধের ফলে, অতিরিক্ত ক্রোধের ফলে থরথর করে কাঁপিতে থাকে। অতিরিক্ত ক্রোধের ফলে থরথর করে কাঁপিতে থাকে। লিখেছেন? অতিরিক্ত ক্রোধের ফলে, কুফলে, অতিরিক্ত ক্রোধের কুফলে অসুস্থ হয়ে পড়ে। অতিরিক্ত ক্রোধের কুফলে অসুস্থ হয়ে পড়ে। যেমন অতিরিক্ত কামের ফলে অসুস্থ হয় কুফলে, ঠিক তেমনি ক্রোধের কুফলেও অসুস্থ হয়। এবং অপমানজনিত কারণে অসুস্থ হয়। কোথাও অপমানিত হলে ও অসুস্থ হয়। কারণ মানুষ যখন অপমানিত হয় তখন কিন্তু তার মনের উপর প্রভাব পড়ে। যদি স্টাফিসিকিরা রোগী আসে কিন্তু অসুস্থ হবে। ঠিক আছে? তাহলে এইগুলো তো আমাদের বাঁচতে হবে, বাঁচে ট্রিটমেন্ট করাটাই তো হোমিওপ্যাথি, নাকি? আমরা লিখেছি না? তারপর আরো লিখি, স্টাফিসিয়া রোগীর চেনার উপায় কিন্তু আমরা এবার লিখি, চোখের পাতায় আঞ্জনি, চোখের পাতায় আঞ্জনি, দাঁতে পোকা লাগা। চোখের পাতায় আঞ্জনি, দাঁতে পোকা লাগা। আঞ্জনি, আঞ্জনি, আসিল আলাদা আর আঞ্জনি আলাদা। হ্যাঁ, আঞ্জনি লেখেন, আঞ্জনি। লিখেছেন? দাঁতে পোকা চিনার উপায়। তাহলে আমরা কাম এবং ক্রোধ দিয়ে আমরা স্টাফিসিকিয়া চিনলাম, আরো কতকগুলো কথা দিলাম। এবং এখানে এই ওষুধটা হলো সুরাজ, সিফিলিস এবং সাইকোসিস, তিনটে বিষের উপর কাজ করে। আমাদের মনে রাখতে হবে, তিনটে বিষ প্রায় লোকের ভিতরে আছে, অর্থাৎ এই দোষ এই ওষুধ দিলে কাটবে। ঠিক আছে? দেখা যাচ্ছে কি, এখন একটা কথা যেটা আমি লেখায় দেইনি, মনে করেন একটা ফ্যামিলিতে একটা মহিলা এসে বলছে যে ডাক্তার সাহেব, আমার বাড়ির লোকের জন্য আমি তো ঘর সংসার করতে পারছি না। দুটো কারণে ঘর সংসার করতে পারে না মহিলারা, সঠিক? একটা অতিরিক্ত কামের কারণে, আর একটা কাম না থাকার কারণে, তাই তো নাকি? অনেকে এসে বলে যে আমার বাড়ির লোকের কাম শক্তি নাই, এখানে আমার সংসার করা সম্ভব হচ্ছে না। সেক্ষেত্রে কিন্তু আলাদা মেডিসিন, তাই তো? আর একজন এসে বলছে তার অতিরিক্ত কাম, যে কামের কারণে আমি তার অত্যাচারে সেখানে সংসার করতে পারছি না, সেই ক্ষেত্রে এই মেডিসিনটা দেওয়া যাবে না। কিন্তু সমস্যা আছে, মেডিসিন দিতে গেলে দেখা আছে ওর স্ত্রী ওকে খাওয়াবে, তুমি আমার কি জন্য ওষুধ খাওয়াছো? এবার ডাক্তারের এক বিপদে, কার কাছে নিয়ে আসলি, কি জন্য নিয়ে আসলি, এগুলো বলি বসে। সেক্ষেত্রে আমাদের একটু সমস্যা করিটি, হয়তো আপনি ভালোর জন্য দিয়েছেন কিন্তু মনে করবে আমার ক্ষতি করার জন্য দিয়েছে, অর্থাৎ তাই ডাক্তারের উপর একটা চাপ আসে, তাই ওখানে আমরা ট্রিটমেন্ট না দেওয়াই ভালো, বুঝলেন? হ্যাঁ, আমরা না দিয়ে রাখবো ট্রিটমেন্ট, কারণ মহিলা তো ওরা সমস্যা ঘটায় ফেলায়। তবে এটা ভালো দিক, ট্রিটমেন্ট দিতে হয়, দিলে ওই রোগীটা সুস্থ হয়।
বা এই ধরনের সমস্যা যারা উঠতি বয়সের আছে, যদি আপনার কাছে আসে আপনারা ট্রিটমেন্ট দেবেন, দেখুন আস্তে আস্তে জিনিসটাও স্বাভাবিক হয়ে যাবে এই ট্রিটমেন্টটা কিছুদিন করলে। তো আমরা চিকিৎসায় যাব, এবার চিকিৎসা লিখব। তো স্টাফিসিক্রিয়া আমরা তো চিনতে পারছি না, চিনা একেবারে সহজ। হ্যাঁ হ্যাঁ, এই তো চিনি ফেলেছি। তো আমরা স্টাফিসিক্রিয়া প্রথম পয়েন্ট দেব, কামভাবের প্রবল ইচ্ছা, একটা পয়েন্ট দিদি। কামভাবের প্রবল ইচ্ছা একটা পয়েন্ট, কামভাবের প্রবল ইচ্ছা। লিখেছেন? লিখেন 200 শক্তি, দিনে 2 মাত্রা, 2 সপ্তাহ অর্থাৎ 14 দিন। হুম হুম প্রয়োজনে উচ্চ শক্তি, কথাটা লিখে নেন। হুম হুম লিখেছেন? 2 নম্বর পয়েন্ট, অতিরিক্ত ক্রোধের কুফল। অতিরিক্ত ক্রোধের কুফল, ক্রোধটা বুঝতে পারছেন তো সবাই? রাগ। তা লেখেন এই সংক্রান্ত সমস্যায়, ওখানে একটা হাইফেন দিয়ে লেখেন এই সংক্রান্ত সমস্যায় 200 শক্তি এখানেও 14 দিন দেন, প্রয়োজনে উচ্চ শক্তি। কারণ একটু সময় লাগে, এখানে একটু ঔষধও বেশি দিন খাওয়ার প্রয়োজন বোধ মনে হয়। তারপর ক্রোধের কুফল 2 বার, এই সংক্রান্ত সময় 200 শক্তি, দিনে 2 মাত্রা 14 দিন, প্রয়োজনে উচ্চ শক্তি। দেখবেন ওর ক্রোধটা আস্তে আস্তে দমন হয়ে যাচ্ছে, কমে যাচ্ছে, ভালো হয়ে যাবে। এই দুটো জিনিস যে ভালো করে রাখ চলতে পারবে, সে ইহকাল এবং পরকালে তার 2 মাত্রা 14 দিন দেন। তারপরে আপনারা অবস্থা বুঝে প্রয়োজন উচ্চ শক্তি। লিখেছেন? 3 নম্বর পয়েন্ট দেন, সঙ্গম বা সহবারজনিত মূত্রকষ্ট বা শ্বাসকষ্ট। সঙ্গম বা সহবারজনিত মূত্রকষ্ট বা শ্বাসকষ্ট। সঙ্গম বা সহবারজনিত কারণে মূত্রকষ্ট বা শ্বাসকষ্ট। বিষয়টা বুঝতে পারছেন? হ্যাঁ, দেখা আছে কি সহবাসজনিত কারণে, সহবাস করার পর অনেকের শ্বাসকষ্ট দেখা যায়। হ্যাঁ, সহবাস করার পর সেক্ষেত্রে আপনারা এখানে 2-5 মাত্রা দেওয়া, 2-1 মাত্রা দেওয়া যায় এখানে। বা অনেকের প্রস্রাবে জ্বালা পোড়া বা প্রস্রাব সংক্রান্ত জটিলতা দেখা দিতে পারে সহবাসের পর, তাই না? সেক্ষেত্রে আমরা এই স্টাফিসিক্রিয়া 2-1 মাত্রা দিতে পারবো। তো লেখেন এই ক্ষেত্রে, ওখানে লেখেন এই ক্ষেত্রে। এখানে 200 শক্তি দেন, দিনে 2 মাত্রা 7 দিন দেন এখানে। লিখেছেন? সহজ, মানে পয়েন্ট আকারে আলোচনা হয়ে যাচ্ছে। তারপর লেখেন চোখে আঞ্জনি ও দাঁতে পোকা, আর একটা পয়েন্ট 4 নম্বর। চোখে আঞ্জনি, চোখের উপরের পাতায় কিন্তু, আঞ্জনি, আঞ্জনি। লেখেন আপনারা যেটা ভালো। ও দাঁতে পোকা যাবে।
এদের দাঁত পোকা তো লাগেই, তারপর দাঁত কালো 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 বর্ণ হয়ে যায়। দাঁতের পরে একটা পর্দা পড়ে কালো বর্ণের, স্টাফিসের রোগী যখন দাঁত দেখবে তখন কালো কালোর পরে স্পট পড়ে, তখন বুঝতে হবে নিশ্চয়ই স্টাফিসের রোগী। লিখেছেন? দেখেন এই ক্ষেত্রে এখানেও 200 শক্তি দেন, দিনে 2 মাত্রা, 7 দিন। এখন এই প্রবণতা তো কমার কথা, পরবর্তীতে আর অন্যগুলো সমস্যা না আসুক, তার ভিতরে যে দোষ আছে দোষটাও একটু কমুক, কমে গেলে দেখা যাচ্ছে সে সুস্থ জীবনযাপন করলেও করতে পারে। মানে অনেক ওষুধ আছে তো। তারপর লেখেন 5 নম্বর লেখেন। হ্যাঁ, 7 দিন। তারপর 5 নম্বর যান, লিখেছেন 5 নম্বর, প্রোস্টেট গ্ল্যান্ড বৃদ্ধিজনিত মূত্রকষ্ট। ক্যান্সারেতে কিন্তু এরকম একটা কথা পড়াইছিলাম মাঝে, প্রোস্টেট গ্ল্যান্ড বৃদ্ধিজনিত মূত্রকষ্ট। প্রোস্টেট গ্ল্যান্ড বৃদ্ধিজনিত মূত্রকষ্টে লেখেন এই ক্ষেত্রে 1M, প্রোস্টেট গ্ল্যান্ড বৃদ্ধিজনিত মূত্রকষ্ট। প্রোস্টেট গ্ল্যান্ড বৃদ্ধিজনিত মূত্রকষ্ট 1M 2 মাত্রা দিয়ে অপেক্ষা করতে হবে 14 দিন। লিখেছেন? 2 মাত্রা দিয়ে 14 দিন অপেক্ষা করবেন। ওটা পরে বলবো, লিখে নেন। একদিনে 2 মাত্রা। 6 নম্বর পয়েন্ট নাকি? লেখেন, ওটা শেখাবানে আপনি লেখেন, পরে লিখে নেন, সব এটা আলোচনা হয়ে যাক। প্রতিশোধ না নিয়ে ঘরে ফেরে না, এই সমস্যায় একটা পয়েন্ট দেন। প্রতিশোধ না নিয়ে ঘরে ফেরে না, এই ক্ষেত্রে 200 শক্তি 2 মাত্রা। চোদ্দ দিন চলুক, তারপরে অবস্থা বুঝে আপনার ডোজ সিঙ্গেল করে দেবেন, যাবে। 7 নম্বর পয়েন্ট দেন, অপমানজনিত অসুস্থতা। এই ঔষধের লক্ষণ এগুলো সব, অপমানজনিত অসুস্থতা। লিখেছেন? অপমানজনিত অসুস্থতা লেখেন এখানে 200 শক্তি 2 মাত্রা, 7 দিন। 200 শক্তি 2 মাত্রা, 7 দিন। তারপর লেখেন 8 নম্বর পয়েন্ট দেন, স্কুল কলেজের ছাত্রছাত্রীদের স্বপ্ন দোষ। স্কুল কলেজের ছাত্রছাত্রীদের স্বপ্ন দোষ। লিখেছেন? লেখেন এই লক্ষণে বা এই ক্ষেত্রে 200 শক্তি দিনে 2 মাত্রা, 1 সপ্তাহ, প্রয়োজনীয় উচ্চ শক্তি। 2 মাত্রা 1 সপ্তাহ খাক, তারপরে আপনার শক্তিটা চেঞ্জ করবেন অবস্থা বুঝি। লিখেছেন? তারপর 9 নম্বর,
9 9 দেন, লেখেন ঋতুস্রাবের গোলযোগ বা ঋতুস্রাব সংক্রান্ত সমস্যা অনেম মাঝে মধ্যে অনেম মাঝে মধ্যে লিখেছেন? ওই এক মাত্রা করে দেবেন। টিউমারের একটা পয়েন্ট দেন। লিখেছেন? লেখেন স্টাফিসিরিয়ার লক্ষণে। টিউমার একটা পয়েন্ট দিয়ে লেখেন স্টাফিসিরিয়ার লক্ষণে। লিখেছেন? টিউমার লেখেন স্টাফিসিরিয়ার লক্ষণে। যদি এই ঔষধের লক্ষণে টিউমারের রোগী হয় তাহলে আপনারা দিতে পারবেন 1 ml অথবা 10 ml, 1-2 মাত্রা দিয়ে কিছুদিন অপেক্ষা করবেন। হ্যাঁ, অথবা 10 ml, হ্যাঁ 10 ml 1 মাত্রা, 1-2 মাত্রা দিয়ে দেখা যাচ্ছে আপনি কিছুদিন একটু অপেক্ষা করবেন। যদি স্টাফিসিরিয়ার রোগীর লক্ষণে মেলে তাহলে কাজ করবে, অথবা 10 ml। এক 2 মাত্রা দিয়ে কিছুদিন অপেক্ষা করবেন। লেখা শেষ সবার? তো এই শেষ ছিল, এই স্টাফিসিরিয়া শেষ ছিল। আমাদের বুঝাবুঝি যা হবার তা তো হয়ে গেল। আমার মনে হয় কারোর অসুবিধা হয়নি বুঝতে, সহজ। হ্যাঁ, প্রোস্টেট গ্ল্যান্ড বুঝাই দিয়েছি আমি, কিন্তু এটা আগের দিন বুঝাছিলাম, আপনাদের মনে নাই। ক্যান্সারিস পড়ানোর দিন আমি কিন্তু প্রোস্টেট গ্ল্যান্ড বুঝাছিলাম, দেখেন মনে করি। ক্যান্সারিস পড়ানোর দিন বলিলাম যে আপনাদের মানুষের যখন 60-এর ঊর্ধ্বে বয়স হয়ে যায় বা অন্য কোনো রোগের কারণে 60 ঊর্ধ্ব বয়স বা অন্য রোগের অন্য কোনো কারণে যদি আমাদের যে জায়গা থেকে প্রস্রাব আসে, যে জায়গা শুরু হয় যেখান থেকে, ইউরেথেরা বলে, ওই জায়গাটা ছোট হয়ে যায়, প্রস্রাব আসতে কষ্ট হয়, বুঝছেন? ওই জায়গাটা সরু হয়ে যায়, একে বলা হয় প্রোস্টাইটিস। এই কারণে প্রস্রাবে জ্বালা পোড়া, প্রস্রাবে কষ্ট, প্রস্রাবে কোত, প্রস্রাবে জ্বালা যন্ত্রণা বা প্রস্রাব সংক্রান্ত কোনো জটিলতা, সেখানে আমরা এই ঔষধটা দিলে ভালো কাজ করে। তাহলে প্রোস্টেট গ্ল্যান্ড আমরা বুঝতে পারছি না? যাক, তো এই ছিল স্টাফিসিরিয়ার আলোচনা। তো আমরা এখন আর ভিডিও না, বিনা ভিডিও আর একটা ক্লাস নেব, বুঝতে পেরেছেন?